আপনি হাসপাতালে এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন আমার সারা শরীর হিম হয়ে গেছিল। আমি যে আপনার কাছে আসবো রাস্তা পার হয়ে আমার পা দুটা চলছিল না, পা দুটা মনে হচ্ছে স্লো মোশনে আগাচ্ছিল। আপনার মনে শিহরণ জাগানোর জন্য আমি পুলিশের কাছে জোর দিয়ে কথাটা কইনি। আমি যদি পুলিশের কাছে কথাটা না কইতাম তাহলে যে আপনারা ধরে নিয়ে যেত, পিঠের চামড়া কি থাকতো? ঘুমাও কেমন করে এক কুম্ভকর্ণ ঘুমোতেই ফেল হয়ে যাইতেছে। তোমার এই যে মুখে যে পুলিশ হলো শুরু হলো থামতে না, এত দেখি আগের মতো রয়ে গেছে। আচ্ছা মানুষ কি সিনেমা দেখবে না? মানুষের কি চিত্ত বিনোদনের দরকার নাই? চিত্ত বিনোদন না? এই তুই কার সাথে করে চিত্ত বিনোদন করবে গেছিস? ইংরেজিতে একটা কথা আছে, আউট অফ সাইট এন্ড আউট অফ মাইন্ড এন্ড আফটার কাপল অফ টাইম। আমার কথা হচ্ছে কি, আজকে বড় ভাই আপনার সঙ্গে একটু বোঝাপড়া আমার করাই লাগবে, বোঝাপড়া না করলে বড় হচ্ছে না। টি-টোয়েন্টির কোনো মানুষ তুই মানুষ মনে করিস রয়েছে, তুই বড় ভাইয়ের সাথে এখন বোঝাপড়া করবার আইসু? এই গান্ডু একদম চুপ থাকবে, কিন্তু তোর সঙ্গে কোনো কথা হচ্ছে না। বড় ভাইয়ের সঙ্গে কথা হবে, বড় ভাইয়ের সঙ্গে বোঝাপড়া করবে। আমার সাথে তো কথা কয় না, আমার সাথে কথা কয় আগে বোঝাপড়া করে তারপর তুই বাবার সাথে কথা বলবি। কি করার আছে? তুই কি এমন লাশা হয়ে গেছিস যে তোর সঙ্গে বোঝাপড়া করা লাগবে? আমি লাচার না, লাচা বলছিস তুই লাচারের মাথা, কিন্তু আমার কথা তোর জবাব দিয়ে লাগবি। আমাদের উপর দিয়ে টি-টোয়েন্টির উপর দিয়ে এত জন্ম হয়ে গেল, তখন তুই কনে ছিলি রে চ্যাংড়া? তুই কনে ছিলি? তুই এখন এসে বড় ভাইয়ের কাছে জব চাচ্ছিস, তোর জব যাই লাগবি। এ স্যাররা, এই ঝড় বয়ে যাক, তুফান বয়ে যাক, সাইক্লোন বয়ে যাক, সেটা দেখার সময় হয়েছে নাই। কিন্তু বুঝছো, তোমরা চোর বাটপার লুচ্চে বদমাশ এই টি-20 জায়গা দিবা, তোমাদের উপর দিয়ে ঝড় বয়ে যাবে না তো কি বসন্তের সুবাতাস বয়া যাবে? এ মুখ সামলায় কথা কইছ রইস। এই টি-20 কিনা লুচ্চা বদমাশ। হ্যাঁ, উত্তেজনা হয়ে লাভ নাই বড় ভাই, আমি প্রমাণ ছাড়া আপনাকে এই কথা কইনি। এ রইস, তোর কাছে কি কেউ প্রমাণ চাচ্ছে না রে, কেউ প্রমাণ চাচ্ছে না। তুই হচ্ছিস এক নম্বরে বদমাশ, কুটনা কুটনি, ঘরের সত্য বিভীষণ তুই। এ উত্তম মুখ সামাল করে কথা এই বলছো। আস্তে, এই তুই থামে করতাম দেই কত বড় প্রমাণ নেছে। এই তোর আজকে কল লাগবি যে এই টি-20 কিনা লুচ্চা বদমাশ, কিনা চোর বাটপার, কিনা নিশাখোর, ক প্রমাণ দে। প্রমাণ তো আমি ওইভাবে দিবার পারি। বাটু সর্দার কিন্তু হাতে হাতে ধরে কিন্তু নিজ মুখে আমাকে এই কথা স্বীকার করে পাওয়া গেছে, কিন্তু তার নিজের মুখের কথা করছি। কিন্তু আমি তুই রয়েছ হচ্ছে গিয়ে বাটু সরকারের পুরান কথা শুনি নাচছিস, তুই খুব নাচছিস তাই না? নতুন ভাবে বাটু সরকার যেটা কয়া গেছে সেটা শুনবি না। সে রশিদকে স্যালুট করে গেছে। হ্যাঁ, উত্তম তো ঠিক কথাই কইছে। বাটু সর্দার রশিদে স্যালুট দিয়ে গেছে। আসলে ও ঘুমের বড়িকে আত্মহত্যা করবার গেছিল, আমরা সবাই ভুল বুঝছিলাম। আরো কয়া গেছে রশিদ একটা সোনার ছেলে। ওকে, তোমরা যখন তোমাকে সোনার ছেলে নিয়ে শুয়ে থাকতে চাচ্ছ, আমার কোনো মত নেই সেখানে, কিছু মনে করো না বড় ভাই। আমি যেটা দেখেছি, যেটা শুনেছি, হাতে নাতে যেটা প্রমাণ পাইছি, আমি সেটা করার চেষ্টা করেছি। যাক, বিশ্বাস অবিশ্বাস সেটা তোমাদের হাতে। এখন আসল কথা হচ্ছে যেটা, তোমাদের যে মহামান্য মেহমান আছে, দিনে দুপুরে মনে করে যে আমার বিছানা দখল করে আমার এক প্রকার মনে করে যে সাসপেন্ড করে রাখলো, মানে কি খবর সেই বিচার তো পাইনি। যাক, এই বিচারের কথা কয়ে কোনো লাভ নেই। সে মহামান্য মেহমান কিন্তু মনে করো যে রাস্তায় লং শট থেকে দেখলাম একটা মেয়ে মানুষটা হাইটে যাচ্ছে, কাছে এসে দেখি কি মনে করো যে কাজের বুয়া, সে বুয়াক নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে, নিজে আবার বুয়াক বানাচ্ছে আমাকে ভাবি, মানে উইয়ের ওয়াইফ। তাহলে বুঝতে পারিস তো কত বড় অঘটন ঘটে যাচ্ছে। এই পরিবেশে কিন্তু এখানে নষ্ট হচ্ছে, সেটার কিন্তু বিচার হচ্ছে না। কিন্তু তার মানে কি লুচ্চে শব্দটা যে কইছি সেটা কি ভুল করেছে নাকি? কি কইস তুই? গ্যাগাই কেমন করেছে? তুই নিজের চোখে দেখেছিস? আমি শুধু নিজের চোখে দেখে নি, ওয়ের সঙ্গে আমি কথা কয়েছি। আপনার কি কব, দূর থেকে লং শটে দেখি কি একটা মায়াক নিয়ে হাইটে যাচ্ছে, কাছে যায় দেখি কি ও মা এটা দেখি বুয়া, মানে কাজের মেয়ে আর কি। হুট করে আমি জিজ্ঞেস করলাম উনিকে, তারপরে বল কি এটা আমার স্ত্রী। এই কই একটা রিক্সা উঠে মনে করেন যে এক টিকিটে যদি ইংলিশ টিভি পাওয়া যায় সেটা দেখবে চলে গেল। এই ধরনের চরিত্রহীন লোকজন নিয়ে আপনারা চলাফেরা করছেন, ঘর সংসার করে যাচ্ছেন, অথচ উচিত কথা করার জন্য আজকে টি-20 থেকে আমাকে বারবার খালি বহিষ্কার করা হচ্ছে। এখন মনে করেন যে এক প্রকার আমি চলে আসি। এটার কিন্তু একসময় কিন্তু প্রকৃতির শাস্তি পাবেনি বড় ভাই, আপনারা সবাই পাবেন। আমি তো যে কোনো সময় একসঙ্গে নাইম্বার পেতাম। আমার যে বন্ধু আছে যে পাবনার মোটামিটু, যে সারা বাংলাদেশে ঘিয়ের ব্যবসা করছে, একটা খালি ফোন করবে সবাই কিন্তু অ্যারেস্ট হয়ে যেতেন। আলু ভাজিটা মজা হয়েছে একশো মনে হয়। এই ভাগ্নি দয় লেখাপড়ার কি অবস্থা? আগুয়েছো কত দূর? মামা আমি তো পড়ালেখা কলেজের পর ছাড়িয়ে দিচ্ছি, সে কলেজে পড়ে। লেখাপড়া ছাড়িয়ে দিতে হলে ঢাকা বৈরস কিনবেন নি, বাড়ি যাও। তোমার মা আল্লাহ আল্লাহ বাড়ি কত কাম, একটু এটা ওটা আগুয়ে দিলে তো অনেক উপকার হয় না কি? আকি যাবেন না স্যার,
তুমি দেখি স্পিকটি নট কথা দিয়ে বলতে আছো না কিছুই। কিরপিনে যে থাকে যখন তুমি একা একা বুঝতে না পারো তখন আর বলতে ইচ্ছা করে না মেয়ে ভাই। হে যদি না থাকে জরিনা বেগম একা একা এই বাসাটায় কেমনে থাকবে? আমি যখন অফিসে চলে যাই এত বড় একটা বাসায় একটা মেয়ে একলা একলা থাকলে আমার টেনশনটা কেমন তারা হয় সেটা তুমি বলতে পারো? হ্যাঁ আমি অবশ্য বিষয়টা অত গভীরে চিন্তা ভাবনা করে দেখি নাই, কথা আসলে ঠিকই বলছো। আল্লাহ আল্লাহ থাকবে কেমন বলে। মামা আম্মার সাথে দেখা হয়েছে এখানে আসার আগে? ও কয় কি মাইয়া তোর মাল্লাকে দেখা হইবে না মানি? বুয়াই তো দুভাটি গেলে মনো একদম এরকম গুলশা মাছ পেটে আন্ডা আলা মুলাই দিয়ে ঝোল ঝোল রাঁধছে খাইয়েই তো রাঁধতে উঠছি। বুয়াই হন বেড়া বুয়াই তো কদিন ধরেই কইতে আছে মনে একটু ঢাকা যা আমাকে দুইটা খবর বললো এত ব্যস্ত আমু কেমন ডুলে এই পেনে দেরি হয়ে গেছে। যাবু এই যে কলোনিতে বলে কি সমস্যা হইতে আছে? আমাদের যে কলমটি সমস্যা চলতে আছে এটি সমাধান করার জন্য কি এবার তুমি আগমন করছো ঢাকায়? মনু বলতে পারো সেটাও একটু কারণ, তো একটু কারণ নিয়ে ঢাকা আসলে লস হয়ে যায় না। পলিটিক্স করি কি, পলিটিক্স করতে গেলে মানুষের তদবির আছে, কত রকম কত অনুরোধ আছে। হ্যাঁ একজন পলিটিক্সিয়ান ইচ্ছা করলেই মানুষের মোহের উপর মানা করে দিতে পারে না, বুঝছো? তার মানে কি? মামাই কি করছে? মামাই কি আবার ইলেকশনে দাঁড়াবে নাকি? মুই তো চাই না, ইলেকশন তো করতে চাই না, কিন্তু কি করবো কাঁদে জনগণ চাই, জনগণ পাবলিক ঠেললে আমাকে উপরে যেতে আছে। প্রত্যেক তো এ বাইলে ও বাইলে হ্যাঁ বললে বললে আমি নিষেধ করছি বেটা না এ খাবো না, নেক্সট দেখা যায় এখানে। কিন্তু মনু এ খাবো বোধ হয় রিকোয়েস্টে কাম হইবে না, মেম্বার ইলেকশন মনে হয় আমার করতেই হইবে খাবো। তার মানে কি তুমি এগুলা ইলেকশনে দাঁড়াইবা? মে ভাই এর আগে তো তুমি 2-3 বার ইলেকশন করছো এবং একবার কি ধরনের ঘটনা ঘটলো তোমার মনে আছে? তোমার জামানত শুনতে বাজেয়াপ্ত হয়ে গেছে। ছোট খেলা কি বলে হেখাবগো তো আমাকে জোর করে হারাই দান হয়েছিল, আমার নিশ্চিন্ত বিজয় গেদু ছিনেই নেছিল বুঝছো। কিন্তু এখাবগো কোনো কেরমেই সম্ভব না। বলো যে কিরভিন নে এখাবগো আছে ইভিএম আমার যে ভোট, আমার যে জনগণ যারা আমাকে লাভ করে ভালোবাসি এদের ভোট কোনোভাবেই এদিক ওদিক হইতে পারবে না, বিজয় আমার সুনিশ্চিত। মেয়ে কি এগুলা এই তদবিরে মেরে বা? আচ্ছা এই কাজল বিবি দুগা ভাত ফুটাই দিও কেমন? ফ্রিজের ভিতরে 3-4 রকমের তরকারি আছে, গরম করে তোমরা খাই নিও কেমন? না মনে আসছিলাম যে যাম তদবিরে পিনে বুঝছো, বেইল মেলা হয়ে গেছে আর সচিবালয় তো ইচ্ছা করলেই হ্যান্দম যায় না, যায় কত রকম কত কিছু লাগে, চেষ্টা করলেই তো হয় না। এদু মুখোজের যে বরগুনার এটা আছে না মাহাতাব ভাইকে খালি একটু ফোন দেবো, বাবা কিছু ব্যবস্থা সে করিয়ে দেবে স্মুথলি। এই গেদু এই কলোনির এই সমস্যা নিয়ে তোর সাথে একটু আলাপ আলোচনা তো করা দরকার। আচ্ছা ভালো কথা মনে পড়ছে, তোকে ওই যে কলোনিতে লোকাল লিডার হেবাটা কি দেখার নাম কি? হে কথা বল মানে কাজল তারা যে কথা বলছি তাহলে সাহায্য সহযোগিতা করবা কেমন? আমি গেলাম মে ভাই, আমার দেরি হয়ে গেল। যাও সাথে যাও। আর কিছু লাগলে লাগবে না, এক কাপ চা দিবি আনে মজা খাও। আমার হার কলা করলাম এ দোস্ত আমাকে ওই ব্যবসার কথা করছিলাম আর কি। ব্যবসার মানে কোনো তো আমি দেখতেছি না, কোনো আয় উন্নতি কিছুই দেখতেছি না। মানে তুই কইছিলি না যে তেল বেচেই আমরা কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবো, তা আমি তো সেরকম টাকার কোনো মুখ দেখতেছি না। আচ্ছা দোস্ত তুই কি নতুন কোনো ব্যবসার কথা ভাববি নাকি? নতুন কোনো আইডিয়া চিন্তা ভাবনা করবি?
আমার আর নতুন কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, পারলে তুই নতুন করে চিন্তা ভাবনা কর। আচ্ছা, আমারে যখন দায়িত্ব দিচ্ছিস তখন তো আমি ভাবতে গেলি সেই আগের ব্যবসায়ী ভাববো। মানে ধর ভালো মতো যদি ডাইন মারা যায় না দোস্ত, এক কোপে অনেক টাকা পাওয়া যাবে। এই যে 10-20 টাকার তেল বেশি আমার কিন্তু পোষাচ্ছে না দোস্ত। কইলাম তো, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি তোর সাথে নাই, আমি এই ঢাকা শহরে থাকবো না। এটা কি করছিস দোস্ত? হ্যাঁ, এই অলক্ষণে কথাবার্তা কইস না, বুঝছিস? তুই আমার কত স্বপ্ন শখ দেখায় আমার ঢাকা শহরে নিয়ে আসিস ক। আমিও স্বপ্ন দেখা কেবল শুরু করেছি, একটা কেবল পথের দিশা পাইছি, তখনই তুই সবকিছু বন্ডল করে দিবি। এটা কিন্তু ঠিক না দোস্ত। সমস্যা কি? তুই তো এখন মেলা কিছু শিখে গেছু, তোর তো এখন আর আমার দরকার নাই। আমি থাকলি পরেই বরং তোর মেলা সমস্যা হতে পারে। তবে তোকে একটা অনুরোধ করি, যত তাড়াতাড়ি সম্ভব এই T20 সাইডে চলে যাস। দোস্ত, তুই কিন্তু আবার অভিমানের সঙ্গে কথা করছিস। আচ্ছা, আমি তো প্রমাণ করে দিলামই যে আমি কোনো 2 নাম্বারই কাম করি নাই। প্রমাণ করে দিছি না? আসসালামু আলাইকুম বস, আপনার সঙ্গে তো জরুরি কথা কইতে এলাম, বেয়াদবি নেবেন না। বসে না, দাঁড়াও। তুমি এখানে ঢুকিছো কেন বাইরে? তোমার না T20 ঢুকার নিষেধ। যাও, বের হয়ে যাও, গেট আউট, গেট আউট করছে। কি সমস্যা কি? তুই হঠাৎ করে এরকম উত্তেজনা হয়ে গেল কিসের জন্য? উত্তেজনা হওয়ার যথেষ্ট কারণ আছে বস, জোকের মুখে নুন পড়েছে। মানে? তবে ভাই, ভাবি সাহেব কেমন আছে? কনে আছে ভাবি? সামনে মুখ সামনে কথা কইছ। তোর ভাবি কিটা? তোর ভাবিরে কি আমি চিনি নাকি? তোর ভাইরে আমি চিনি না, আবার ভাবি মারাচ্ছে কেন আছে? আরে ভাই, ও ভাই তো আমার সামনে বসে আছে। ভাবি তো হচ্ছে আপনার স্ত্রী, যার সঙ্গে পরিচয় করা দিলেন। একটু পরিচয় করানোর পরে রিক্সায় চড়াই নিয়ে কনে চলে গেলেন। ভাবিরে নিয়ে ইংলিশ ছবি দেখেছেন শুনলাম। আউল ফাউল কথা বাদ তোর কি আজকে আমি তুমি দরজা বন্ধ করে তারপরে এসে বসো। কেন দরজা বন্ধ করো? চুপ করে বসে থাক। এগুলো উঠা উঠা উঠা। দরজা বন্ধ করতেছি। শিশুটা যে ধরনের ঘটনা ঘটতে আছে, এক করে ভাবলাম কি চেহারাটা চিনি রাখি। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছে? ভালো থাকমু কেমন তারা? যে ধরনের গুণাগুণ বাইরে হইতে আছে আপনাদের, তাতে করে সভ্য ভদ্র লোকজন কখনো ভালো থাকতে পারে? তা কি চৌধুরী সাহেব কি পুলিশের দড়িতে বাঁধা পড়ছে? ম্যাডাম, আপনি যা ভাবতেছেন ঘটনা কিন্তু মোটেও সেরকম না। ঘটনা কি রকম ঘটছে শুনি? ওরে বাপরে, সরকারি কোয়ার্টারের মধ্যে পলাই আছেন, কোমরে দড়ি পরে নাই, হেপিল্লি মুখে বল ফুটছে। হ্যাঁ, ডটরেই কথা বলে যাইতে আছেন। সি, নাম নিচে আবার সুনজর আলী, কুনজর হইলে তারপরে না হয় মানাইতো। ম্যাডাম, আপনি কিন্তু একতরফাভাবে মানহানিমূলক কথাবার্তা কয়া যাচ্ছে। অবশ্য আপনার মতো নিষ্ঠুর মানুষের পক্ষে এই কথা বলাই স্বাভাবিক। ওরে বাপরে, কি আমার মান আলা মানুষ চলে আসছে। হ্যাঁ, সত্য কথা বললে পারে নিষ্ঠুর হয়ে যায়, তাই না? আপনি অপকর্ম করতে পারবেন আর মুই কোলে হেঁটে দোষ হয়ে যাবে না? বিশ্বাস করেন ম্যাডাম, আমি কোনো কুকর্ম করি নাই। আমার নামে যে কেস দেওয়া হয়েছিল সেটা একটা ভুয়া, পুলিশ কেসও একটা ভুয়া, একটা মিথ্যে ভিত্তিহীন কথা প্রচার করা হয়েছিল। আপনি কোন ম্যাডাম, এই যে এত বছর ধরে T20-তে আছে, কারোর সাথে কোনোদিন কোনো খারাপ আচরণ করেছি বলেন? মানে সাক্ষী করে কোনো লাভ আছে? আমি সাক্ষী দিলে কি সত্য মিথ্যা হয়ে যাবে আর মিথ্যা সত্য হয়ে যাবে? যে কথা বলতেছেন সে যদি সত্য হয় এমনি আইনে প্রমাণ হয়ে যাবে। তবে আপনার একটা কথা বলি সুনজর সাহেব। যে বলেন বলেন। কথাটা হইতেছে, আপনি এই ধরনের একটা বয়স্ক মানুষ, বউ ছেলে ফেলে দেশে ফেলে রেখে আসিয়ে ব্যাচেলার ছেলেদের সাথে কেন ম্যাচে থাকতে আসেন? আলাদা বাসা ভাড়া করে থাকতে পারেন না? জীবনটা কয়দিনের, সবাই মিলে থাকলে এটি তো শান্তি আলাদা, তাই না? আসলে কি বলবো ম্যাডাম,
আমি নিজেও তো আসলে ব্যাচেলার, আমি ফ্যামিলি কোথায় পাবো, মানে সেই জন্যই ব্যাচেলার গাড়ির সাথে থাকি। একটা জায়গায় কিন্তু আপনার সাথে আমার খুব মিল আছে ম্যাডাম, আপনিও ব্যাচেলার আমিও ব্যাচেলার। একটু প্রশ্রয় দিয়ে কথা বললে হে করে দাঁত বেরিয়ে যায়, তাই না? এই আমি ব্যাচেলার, দাঁত করে আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, ফালতু কথা কার এভাবে দাঁত বেরিয়ে তুই হাসতে আছেন? যান, যে কুলতে এইছেন এই কুলে যান। রোজকাক দিনে দুপুরে একজন সম্মানীয় ব্যক্তির মান সম্মান নিয়ে টানাটানি করা কিন্তু তোর একদম ঠিক হচ্ছে না। দোস্ত, তুই ওর কথা বিশ্বাস করিস না। কেন মনে নেই? তুই ইতিহাস ঘেটে দেখ, ও কত 2 নম্বর লোক। একটা নেয়া ভাই হয়ে যায় কিন্তু এই কাকা, তুই চুপ কর, কোনো কথা কব না। আচ্ছা রইস, তুমি যা করছো সেটা সত্যি নাকি ঘেগা যা করছে সেটা সত্যি? অবশ্যই আমি যেটা করছি সেটাই সত্যি। একটা কথা কি বলা যাচ্ছে বস, আমি কি কথা শুরু করব? তুই কোনো কথা কবি না, চুপ। তুই কথা কবে দে। আমি যা করছি তা কতটা সত্যি হতে পারে আপনি চালি পরে এটা তদন্ত করে দেখবার পারেন, আর আপনার তদন্ত সহায়তা করবার জন্য আমি ওই কাজের বুয়াক এখানে হাজির করবার পারি। আমি কি সেটা করব বস? আচ্ছা রইস, ঘটনাটা কোন সময় ঘটেছে কত? আনুমানিক 12টা 12:30টার দিকে হবে, তবে দুপুরের আগে ইটা শুট। আমি দেখলাম একটা মহিলা নিয়ে হাসতে হাসতে তিনি কনে জানি যাচ্ছিল। আমি যা গেলাম, এই যে মিস্টার কনে যাওয়া হচ্ছে, সাথে সাথে সে আমাকে কইলো কি, আপনি কিটা, আপনি তো চিনবার পাচ্ছি না। ঠিকই তো আছে, তোরে চিনতে হবে কোন দুঃখে? তোরে চিনে কিনা? আমি তো এখনই তোরে চিনছি না। তুই কিটা? তোর নাম কি? ঠিকানা কি? চুপ কর, চোরের মার বড় করা, তাই না? আরে তুমি কও। সে অনেক কথা বস, একদম গালম খারাপ হয়ে যাচ্ছে। মানে কি কব, যখন মনে করো তিনি মহিলাকে নিয়ে হাসতে হাসতে কনে জানি যাচ্ছিল, হুট করে যখন উনি আমাকে চিনতে চাচ্ছিল না, রাগের মাথায় কয়া বসলাম যে মায়া মানুষ সাথে থাকলে আপন লোকও চিনবার চাচ্ছেন না, তাই না? তাহলে পরে D20 থেকে একটা লোক ধরে নিয়ে আসি, উনি আমাকে শনাক্ত করুক, তারপর আমাকে ঠিকই চিনবেন, তাই না? সাথে সাথে মনে করেন হাতটা ধরে গুলো কি, ও ভাই মানে তোমার ভাবি পরিচয় করা দিচ্ছি, আমরা এখন একসাথে মিলে দুজন মিলে আমরা একটা ছবি দেখতে চাচ্ছি। কে রে বাটপার, আমার নাকি মন পরিষ্কার না? হ্যাঁ, তুই নাকি ওই মহিলা নিরাপত্তাতে নিয়ে আইছু? হ্যাঁ, এখন কি? এখন তো জুতে পিটা করলি পরে তো ঠিক হবে, তাই না? জুতের বাড়িতে পাকন কে? আমার জুতো বাড়ি দিবি কে? আমি যারে ইচ্ছে তারে নিয়ে আমি সিনেমা দেখতে যাব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোর কি? তোর কি? তাই কয় তুই দেশে বউ ছাগল রেখে এখানে এসে লীলা রঙ্গ করবি? তুই কইলাম না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি লাবণী একটু জোর করে অপহরণ করে নিয়ে যাইনি। আমরা দুজনের বয়স হয়ে গেছে, দুজনই স্বাবলম্বী, দুজন মিলে আমরা সিনেমা দেখতে গেছি। তাতে তার কি? কার কি? তাই বলে কি আপনি একটা কাজের বুয়াক ভাবি হিসেবে সাব্যস্ত করে আমার পরিচয় করে দেবেন? ছি, নোংরা অসভ্য। দিশিটাতে তোর কি? হ্যাঁ, সেটা বসবে আমি, সেটা বসবে লাবণী। আমি লাবণীর সাথে প্রেম করি, বিয়ে করি, সেটা আমার একান্ত নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাতে তোর কি? হ্যাঁ, তোরাই নিয়ে আমার কাছে শুরু করেছিস কেন? আমি লাবণী প্রেম করব, বিয়ে করব, আনন্দ ফুর্তি করব, যা ইচ্ছাটাই করব। আমি কোনো শালা কেয়ার করি না। তুই কোনো শালা কেয়ার করিস না? কাউ কেয়ার করিস না, না? কাউ কেয়ার করি না। তুই কাউ কেয়ার করিস না, তাই না? মাস্টারনি করিস তুই আমার সাথে? জানিস না? মরেছিস? মরেছিস? তোর মামাই এসে পড়ছে, খালি ঢাকা শহরে কোনে না, পাক্কাইয়া গেলিটা ধর্মু বান্দরের বাসা না নিয়ে পুকুরের মধ্যে হালাম একটার পাক্কাইয়া। আপা সত্যি সত্যি আপনাকে মন থেকে মাইনাস করে ফেলেছে। নাইলে সেই রইসেক নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে কেন? তুই জুনিয়র সম্রাট, তুই আমাদের মধ্যে কথা করছিস কেন? হ্যাঁ, ছোট জাত কোয়েন গেট। এখানে জাতপ্রাপ্ত কোনো প্রশ্ন তুলবে না। আমরা এই ম্যাচে T20-তে না, এটা তো এনে রাখা যাবে না, এটা বিদায় করো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.